হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর তোমরা কিন্তু দেখে বুঝতেই পেরেছো আমরা আজকে কোথায় এসেছি। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে হঠাৎ করে গঙ্গা এসেছি। তো দাদা হঠাৎ করে বলল চল গঙ্গা থেকে আজকে ঘুরে আসি। আর আজকে যেহেতু গঙ্গা পুজো, সেহেতু কিন্তু আজকে কিন্তু গঙ্গায় প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এসে দেখি অনেক লোকজন, আর আমাদের কিন্তু আস্তে আস্তে অনেকটাই দেরি হয়ে গেছে। আর যেহেতু গঙ্গা পুজো, সেই কারণে কিন্তু সকাল থেকেই পুজো হচ্ছে, স্নান হচ্ছে, সবাই পুজো করছে অনেকে। আর এখন কিন্তু বেলা 1টার মতো বাজে, সেই কারণে কিন্তু লোকজনটাও কম। আর যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম, সবাই চেষ্টা করে সকালবেলা এসে স্নান পুজো কমপ্লিট করে ফেলতে। আর আমাদেরই কিন্তু আস্তে আস্তে দেরি হয়ে গেল। আসলে প্ল্যানটা হঠাৎ, তো ওর জন্য একটু দেরি হয়ে গেল। তো তোমাদেরকে বলি এই জায়গাটা কোথায়। এই জায়গাটা হচ্ছে পায়রাডাঙ্গা। সবাই যে বলে না পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট, এটা হচ্ছে সে পায়রাডাঙ্গা মুকুন্দনগর ঘাট। সবাই আসবে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আর আমার বাবার বাড়ির থেকে বেশি একটা দূরে না, সেই কারণে আমাদের প্রায় যাওয়া হয়। তো তোমরাও কিন্তু চাইলে আসতে পারো। খুব সুন্দর একটা নিরিবিলি জায়গা, গঙ্গার ধারে, খুব সুন্দর হাওয়া। আর আমার সোনা তো এখানে এসে এত খুশি যে কি বলবো। এর আগেও কিন্তু ও এখানে দুবার এসেছে, আর তখন তো ছোট ছিল, আর এখন তো অনেকটাই বড় হয়ে গেছে, সেই কারণে হেঁটে চলে বেড়াচ্ছে। আর এখানে দেখো ডাইনোসর আছে, হরিণ আছে, এই দেখে কিন্তু আমার সোনা প্রচণ্ড খুশি। আর চারিদিকে এত সুন্দর ফুলের বাগান না, যে আসবে তারই খুব ভালো লাগবে। আমার যদি এখানে আসি না, আমার একদম যেতে ইচ্ছে করে না, জানো তো, ভীষণ ভালো লাগে। আর আজকে তো গঙ্গা পুজো, সেই কারণে এসে কিন্তু অনেক লোকজন দেখতে পেলাম, অনেক লোক ছিল। সকালে আসলে আরও লোকজন দেখতে পারতাম। তো হচ্ছে তোমাদের ভিডিওটা কেমন লাগছে সেটা কিন্তু তোমরা অবশ্যই আমাকে জানাবে। আর ভিডিওটা কিন্তু আমি বেশি বড় করিনি, খুবই ছোট সামান্য, হঠাৎ করে প্ল্যানিং, হঠাৎ করে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি বলে বাড়ির থেকে আর কিন্তু ভিডিওটা করা হয়নি। আমি কিন্তু ওখানে গিয়েই ভিডিওটা করেছি। আর যেহেতু আমার কোলে ছোট বাচ্চা, সেই কারণে কিন্তু আমার মোবাইলটা বের করা হয়নি রাস্তায়। আর তো আমরা কিন্তু এখন বাড়ি যাব, এখন কিন্তু প্রায় 2টোর মতো বেজে গেছে। আর এই দেখো, এই বাইরে হচ্ছে এতগুলো দোকান আছে, যে যেটা খেতে চাইবে অনেক রকমের দোকানই আছে। তো ওই যে আমার দাদা দেখতে পাচ্ছ, টোটো নিয়ে রেডি হয়ে গেছে দাঁড়িয়ে। আর আমরা এখনই বাড়ি যাব। আর আমার সোনা এখন হচ্ছে একটা আইসক্রিম খাচ্ছে, সেই কারণে না ওর গলায় আমি হচ্ছে তোয়ালিটা দিয়ে দিলাম। কেননা তোয়ালিটা না দিলে না গেঞ্জিটা পুরো দাগ হয়ে যাবে, আর গেঞ্জিটা সাদা যেহেতু, গেঞ্জিটা পুরো নষ্ট হয়ে যাবে। আর আমাদের কপালটা এতটাই খারাপ, কি বলবো। যাওয়ার পথে পায়রাডাঙ্গায় না দেখো গেট পড়েছে, প্রায় 15 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম। 2টো ট্রেন পাস হলো, তারপর হচ্ছে আমাদের টোটোটা ছাড়লো। আর ট্রেন দেখে তো আমার সোনা আর বাচ্চা কাচ্চা কিন্তু প্রচণ্ড খুশি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে যেও চ্যানেলটা।